ওয়াল আর হচ্ছে দিছি এই যে শুট এই যে আফুরা ভাইয়ারা আসসালামু আলাইকুম। আর আফুরা ভাইয়ারা আপনারা ভাইকে ভালো আছেন নি? আমার প্রতিবেশী মুরব্বী হজে গেছে, তো মুরব্বী খেজুর আনছে আলহামদুলিল্লাহ। এটা তবারক মুরব্বী আমালাই মানে এই খেজুরটা পাঠাইছে। আর হচ্ছে সৌদি আরবের জমজম কুয়ার পানি মুরব্বীর বউ আরে কয় যে তোর লাই আই দিতাম, তোরা তাই করলাম আমি তো কাজে আসিলাম, তো এই যে দিছে মুরব্বী মাশাল্লাহ। এই খেজুরটা দেখে স্পেশালি আমার আব্বার কথা খুব মনে পড়ে গেছে। আমার আব্বা তো সৌদি আরব আসিল, তো আমার আব্বা এটা হচ্ছে শুকনা খেজুর, এটা আমার আব্বা আনতো। আর এটা আনতো না, এটার কাঁচাটা আনতো আমার আব্বা খেজুর। এটা আমার আব্বা কোনোদিন আনে নাই, কিন্তু বিসমিল্লাহির রহমানির এটা আল্লাহ আল্লাহ তুমি আমার শরীরটা ভালো করে দাও, শরীরের খুব অবস্থা খারাপ আল্লাহ বিসমিল্লাহির রহমানির আল্লাহ আল্লাহর ঘরের কিন্তু নাইছে বিসমিল্লাহ। কতদিন পরে মানে এই খেজুরটা খাইলাম, কতদিন না বছর পরে। আব্বা যখন আনতো মানে বেগুন আঙুর জন টুনিলে দুগা করে দিছে, তো ইয়ার না বেলা দেখলাম কিন্তু নিজ্ঞা খাই বললে কিছু দিতে হইব। এই লোক আমার লাউ গাছ কাটি দিছিল, মনে আছে কিনা জানি না গো, অথচ এখন এই লোক আমাদেরকে কতটা পছন্দ করে চিন্তা করেন। এটা একটা খেজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কাঁচাটা আমার আব্বা আনতো। আমি একটু হানি বেশি উনি এরকম বোতল আনছে। আল্লাহ শাফি আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আফুরা ভাইয়ারা আজ যে অনেকগুলো ভর্তা বানাইতে হইব, কি অবস্থা আপনারা তো ভেকে ভালো আছেন কেন? চলেন ভর্তা বানামু, ডাল রান্ধুম, ডিম ভাজি করুম, আর আন্নিগুলোর লগে শেয়ার করুম। চলেন আফুরা ভাইয়ারা এনে আমি মরিচের ভর্তা করুম। আর হচ্ছে রসুন দিয়ে দিলাম, এখানে আমি পেঁয়াজ দিমু। এখানে প্রায় হাফ কেজির মতো মরিচ, একটু বোর হয়ে গেছে, হাফ কেজির মতো মরিচ। এখন আমি পেঁয়াজ দিই। আমি এখানে 2টা পেঁয়াজ দিলাম। এটা নরম হতে থাকুক। এই যে আপুরা শুটকিটার সবগুলো পেট ক্লিন করছি। আমি পানি দিয়ে আমিষটারে সুন্দর করে দুই শুটকিটারে ভালো মতো ধুই। কেন এখানে প্রায় 40টার উপরে শুটকি, মানে বড় শুটকি তো অনেক ভর্তা না, তো এখানে প্রায় 40টার উপরে ছোটো শুটকি, যেটা আমি খলখলে আমি এখানে আগে দিয়ে দিলি। এই যে আমি শুটকিটাও ধুই লইছি, এখানে আমি হালকা ধনিয়া হাতা দিছি। এই যে শুটকিটাও দিয়ে দিলাম, শুটকি পরিষ্কার করতে খবর হয়ে গেছে। এটা সিদ্ধ হইতে থাকুক। আমি এমনি ডাইলও গুঁড়ি লইছি, ধনিয়া হাতা কাঁচামরিচ দিয়ে দিছি। আমি ডাইলে দাগে তেল দিয়ে দিমু। আজকে আমি শুটকি ভর্তা প্লাস ডিম ভাজি প্লাস ডাইল দিই, লেবু ভাজি দিই, দুগা শুকনো মরিচও দিছি। আমি ভাত খামো আল্লাহ বাঁচালে, তো এটা সিদ্ধ হইতে থাকুক। এই যে ভর্তাটার আমি ঠান্ডা করতে দিয়েছি, কেন এত ভর্তা আর পক্ষে পাটায় বাটা কি সম্ভব নেই। আমার এত বড় এতে এক বাটির অর্ধেক, তো আমি এই যে এটারা আমি এখন একদম একটু আর একটু ঠান্ডক, তারপর আমি হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করি লমু। এই যে আমি ব্লেন্ড করি লইছি, তো আমি এটারে জাস্ট আর একটু না শুকাইলেও হারি, কিন্তু আমি একটু শুকামো, বুঝছেন নি, শুকামো একটু। এই যে আফুরা ভাইয়েরা
হানি কিন্তু নাই, দেখছেন আমি, কারণ আমি হানি দিয়ে সিদ্ধ দিই নতো, বুঝছেন নি। তারপরে একটু জাস্ট শুকামু, শুকাই আমি জাস্ট একটু পেঁয়াজ আর ধনিয়াটা অ্যাড করুম, বুঝছেন নি। ধনিয়াটা তো আগেও দিছি, এই যে গেছি। এখন ডিম ভাজি করে আল্লাহ ভাত খাই ফেলে বলি ভাইয়ারা। আমি ভর্তা দিই, এই ডিম ভাজি দিই, এই যে ডিম ভাজি, ডাল, এই যে ভর্তা, এনতো আমি একটু ভর্তা লমু আটটা লই যামনে ওকে ভাত খামো আগে দিই। আফুরা ভাইয়ারা এই যে ভাত আর লেবু লইছি, এই যে ভর্তা করছি, যে ভর্তা নিচ্ছি, ডিম ভাজি ওয়াল আর ডাল। তো এটা আমার, আপনারা যারা আমাদের রেগুলার দেখেন জানেন এটা আমার খুব পছন্দের একটা খাওয়া, ডিম ভাজি, ডাল আর হচ্ছে এই যে ভর্তা আর লেবু। তো গরম ডিম ভাজি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এবার ডিম ভাজি করলে ডিম অনেক খুলে। লেবু লইছি দুটোটা, ডাল দিয়ে চিবি চিবি খামো। এই যে ভর্তা, হাড়া বাড়া এক মজা, আর এরকম ব্লেন্ডার করা আরেক মজা, কিন্তু অবশ্যই হাড়ারটা কষ্ট না, এত ভর্তা না ফোড়া বাইয়ারা মানে হাড়ে বড়া সম্ভব না। আল্লাহর নেয়ামত হচ্ছে। আলহামদুলিল্লাহ, এবার ডাইল লমু। ডাইল একটা অনেক লইছি, কারণ লেবু সিবুম না। এই ভর্তা আমি যেটা হাড়াত বাড়ি সেটা হচ্ছে এক মজা,
যেটা ব্লেন্ড করা এটা হচ্ছে আরেক মজা। এর লাস্টের যে ডালটা না, এটা খাইতে কি যে স্বাদ ফুরাবে এরা। আল্লাহর নেয়ামত খাইছি। আর যে ভর্তাটা করছি না, এটা আপনি অনায়াসে 3-4 দিন ফ্রিজে রাখি খেতে পারবেন। আল্লাহ তোমার দরবার লাখ লাখ শুকর। হ্যাঁ, ঘাম জড়িয়ে গেছে। আল্লাহ হাফেজ আপুরা ভাইয়ারা।